দেখো, আমি যে সমস্যাটা আজকে করব এটা হচ্ছে বার্ষিক পরীক্ষায় 20 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের নম্বর নিম্নরূপ। অনেকগুলো নাম্বার এখানে দেওয়া আছে 64 থেকে 72 পর্যন্ত। তো এখানে প্রথম যে প্রশ্নটা, এগুলো হচ্ছে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। 2 নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। 3 নম্বরে হচ্ছে সারণীতে উপস্থিত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। শুরুতে আমরা করব শ্রেণী ব্যবধান 10 ধরে এরকম শ্রেণী সংখ্যা নির্ণয়। দেখো, প্রথমে আমরা উপাত্তগুলোর সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা নিব। যেমন এখানে উপাত্তগুলোর সর্বোচ্চ মান হচ্ছে 92 এবং সর্বনিম্ন মান হচ্ছে কত, 40। তো আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করার প্রথমে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। পরিসরের একটা সূত্র আছে, পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান এবং মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এটা হচ্ছে সূত্রটা আর কি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো এখানে সর্বোচ্চ মান হচ্ছে 92, সর্বনিম্ন হচ্ছে 40 এবং প্লাস 1। তো এই দুটো থেকে বিয়োগ দিলে হয় 52, প্লাস 1 যোগ করলে হয় 53। এখন আমাদের শ্রেণী ব্যবধান 10 ধরে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করব। তো শ্রেণী সংখ্যার একটা সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। আমাদের শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, এই যে নিচে 10, উপরে হচ্ছে পরিসর। তার পরিসর 53 থেকে আমাদের 10 যদি ভাগ দেই 5.3 হয়, এটাকে আমরা 6 লিখতে পারি। তার মানে হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা হচ্ছে 6টি। দ্যাটস ইট। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। খ নাম্বারের প্রশ্ন। দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড়। তো আমাদের যে সারিটা এখানে আমাদের যেহেতু এখানে 6টি আসছে, আমরা এরকম 6টা গড় এখানে আঁকলাম, এটা সহকারে 7টি। তো শুরুতে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, টেলি, তারপরে হচ্ছে গণসংখ্যা, শ্রেণী মধ্যমান, ধাপ বিচ্যুতি, তারপরে FI UI। তো শুরুতে আমাদের শ্রেণীব্যাপ্তি, তখন আমাদের সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে 40। আমরা 40 থেকে ধরলাম 10 পর্যন্ত 49। তারপরে এটার পরের সংখ্যাটা হচ্ছে 50 থেকে 59। ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। দ্যাটস ইট। এখন আমাদের টেলি কিভাবে করব? আমাদের 40 থেকে 49 কয়টি সংখ্যা আছে? 40 থেকে 49 আছে 2টি। তুমি এইভাবে ইচ্ছা করলে এখান থেকে নিয়েও করতে পারো, অথবা তুমি একটা সংখ্যা কেটেও করতে পারবে। একটা সংখ্যা কেটেও করতে পারবো। কিভাবে এটা? যেমন এটা হচ্ছে 64 এবং 64 কোন ঘরে আছে, যে 64 এই ঘরে আছে, আমরা কাটলাম একটা সংখ্যা। তারপরে হচ্ছে পরের সংখ্যাটা হচ্ছে 75 কোন ঘরে আছে, এই ঘরে আছে, আমরা এখানে একটা সংখ্যা কাটবো। তারপরে হচ্ছে 50 আমরা আছে কোন ঘরে, এই যে এই ঘরে। এইভাবে ঠিক এভাবে আমরা ট্যালিটা নিব। তারপরে হচ্ছে 58 কোন ঘরে, 58 হচ্ছে এই ঘরে, এখানে একটা কাটবো। তারপর হচ্ছে 72 হচ্ছে এই ঘরে। এইভাবে আমরা কাটবো। সবগুলো দেওয়ার পরে দেখলাম এই ঘরে হচ্ছে 2টা, এই ঘরে 3টা, এই ঘরে 4টা, এই ঘরে 5টা, এই ঘরে হচ্ছে কটা, 6টা, এই ঘরে 2টা। এই যে এগুলো হইলো এইভাবে গণসংখ্যার কোন ঘরে কয়টা টেলি হয়েছে। এখন সবগুলো যোগফল হচ্ছে n, মানে n, এটাকে যোগফলটাকে আমরা n দ্বারা ইন্ডিকেট করব গণসংখ্যাকে। n সমান হচ্ছে 20। আমাদের এই মানটা যোগটা তখনই হবে, আমাদের ভুল হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? যখন এই মানটার সাথে যখন মিলবে আমাদের এই n এর মানটা যখন এটার সাথে মিলবে তখনই আমাদের ঠিক হবে। আচ্ছা, এখন আমাদের শ্রেণী মধ্যমান বের করব। শ্রেণী মধ্যমান হচ্ছে এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমাদের এই সংখ্যাটা চলে আসবে। আবার এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিলে এটা চলে আসবে, এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিলে এটাকে চলে আসবে। এক্ষেত্রে সবগুলাই এভাবে। এখন আমাদের শ্রেণী মধ্যমান, আর এই ঘরে আমাদের মানে মধ্যমান কোনটা, শ্রেণী মধ্যমান সংখ্যা কোনটা, আমাদের সব এই ক্ষেত্রে আমরা ধরবো যেই সংখ্যাটার আমাদের গণসংখ্যার ঘরটা বড়, এটাকে আমরা শ্রেণী মধ্যমান সংখ্যা ধরবো। মানে এর মানটা ধরবো, এখানে এর মানটা, এই ঘরটা। তো ধরলে একটা সুবিধা আছে, আবার এটাকে বেরও করা যায়। আমাদের এই যে এই সূত্রটা এটা দিয়েও ধরাও যায়। যেমন x1 আমরা যদি ধরি, x1 হচ্ছে কোনটা, এইটা, মাইনাস এ কোনটা ধরলাম, ধরলাম এটাকে, এটা থেকে এটা বিয়োগ দিব, এবং এস মানে হচ্ছে 10, এটা থেকে এটা বিয়োগ দিয়ে 10 দ্বারা ভাগ করলে এই সংখ্যাটা আসবে। ঠিক এটার থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ দিয়ে যদি 10 দ্বারা ভাগ করি, এইটা আসবে। ঠিক সেম একই অবস্থা। তো আমাদের এত কঠিনে না গিয়ে আমরা যদি এভাবে করতে পারি, বড় যেই গণসংখ্যাটা, এখান থেকে আমাদের যদি
এই ঘরটাকে আমি শূন্য ধরি, তাহলে উপরের দিকে -1 -2 -3 যাবে, যতটা যায়। নিচের দিকে হবে +1 +2 +3 যেটুকু থাকে, এখানে আর নাই, এখানে এতটুকুই। এখন আমরা এই দুইটাকে গুণ দিব, FI UI মানে হচ্ছে এই দুইটা গুণ, সরি আমাদের FI UI মানে হচ্ছে এই যে FI হচ্ছে এইটা, UI হচ্ছে এইটা, দুইটা গুণ দিলে কত, 3 দুগুণে -6, 3 দুগুণে -6, 4 একে -4, তারপর 5 দ্বারা 0কে গুণ করলে 0 হয়, 4 দ্বারা 1কে দিলে 4 একে 4, 2 দুগুণে 4। তো আমাদের এই সবগুলা হচ্ছে যে FI UI এর মানটা সামেশন দিয়ে আমরা বের করব, মানে যোগ বিয়োগ করব, এখানে উপরেরটাকে যোগ করব, নিচেরটাও যোগ করব। তো যেহেতু উপরেরটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, এটা থেকে এটা বাদ দিলে -8 থাকে। তারপরে আমাদের এখানে বের করার পরে আমাদের গাণিতিক গড়টা আমরা নির্ণয় করব। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে A প্লাস সামেশন FI UI বাই N ইন্টু S। তো আমাদের A এর মান কোনটা পাইছি আমরা, A পাইছি এটা 74.5, মানে 74.5, এই যে লিখলাম আমরা এখানে এটা, প্লাস সামেশনের মান পাইছি -8, নিচে N এর মান পাইছি 20, এবং S এর মান হচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। তো আমরা এখানে দেখো আমি একবারেই করে ফেলছি লাইনটা, 10 দ্বারা যদি আমরা 20কে কাটি 2 থাকে, 2 দ্বারা 8কে কাটলে কত থাকে, 4 থাকে, তার মানে -4 থাকে। এই মাইনাসটা এটার লগে গুণ দিলে প্লাসে মাইনাসে -4, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে 70.5। দ্যাটস ইট, এটা হচ্ছে সংক্ষিপ্ত গড়। আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো সংক্ষিপ্ত গড় কি। তোমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি নুরুল ইসলাম BSc আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।